সামান্য কিছু রিয়েল এস্টেট আর ব্ল্যাক কার্ডে কি হবে? তাছাড়া তোমার তো বুকে ব্যথা, তাই না? তুমি এখন গিয়ে একটু বিশ্রাম নাও। সুজাও তখন ভাবে, আমি তোমাদের তিনজনকেই একসাথে মারব। তখনই চু পরিবারের সম্পত্তি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আসবে। এরপর সুজাও সেখান থেকে যেতেই সিসি ভাবে এই অবৈধ মেয়ে তার বাবার সাথে মিলে মা আর ভাইকে বিষ প্রয়োগ করাবে। এই কথা শুনে মা আর ভাই দুজনেই স্তব্ধ হয়ে যায়। তখন মা বলে, সিসি, ভালো করে বিশ্রাম নাও, আমরা বাইরে যাচ্ছি। তখন সিসি খুশি হয়ে মাকে হার্ট বানিয়ে দেয়। মাও খুশি হয়, ফিঙ্গার হার্ট বানায়। তখন চ্যাং বলে, আমার হার্ট কোথায়? কিন্তু মা তাকে টেনে নিয়ে যান। ইতিমধ্যে সিসি চারপাশে দামি জিনিসগুলো ছুঁয়ে দেখছিল। সবকিছু যেন সত্যিই তার হয়ে যাচ্ছে। সে মনে মনে ভাবে, মা আর ভাই দুজনেই কতটা ভালো। এদিকে বাইরে এসে মা চ্যাংকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। চ্যাং বলে, আমিও তোমাকে কিছু বলতে চাই মা, কিন্তু আপনি আমাকে টেনে নিয়ে আসলেন কেন? আমার বোন আমাকে লাভ ইউ বলতে চাইছিল, শুধু আপনি লাভ ইউ পেয়েছেন। মা বলে, অবশ্যই আমি ওর বায়োলজিক্যাল মা, তাই ও তো সব থেকে আমাকেই বেশি ভালোবাসবে। চ্যাং বলে, মা, আমি তো বোনের মনের কথা শুনতে পারি, তাই ও আমাকেই বেশি ভালোবাসে, তাই না? মা হতভম্ব হয়ে বলে, তুমিও শুনতে পাচ্ছ? চ্যাং বলে, এর মানে কি তুমিও শুনতে পাচ্ছ? আর বলে, ওই সুজাও বাবার অবৈধ মেয়ে, যে আমাদের পুরো পরিবারকে ধ্বংস করতে চায়। মা বলে, আমি বিশ্বাস করতে পারছি না, যাকে আমি ২০ বছর ধরে নিজের সন্তানের মতো মানুষ করেছি, সে আমাদের ক্ষতি করতে চাইবে। কিন্তু আমি আমার মেয়ের সঙ্গে কিছু খারাপ হতে দেব না। চ্যাং সঙ্গে সঙ্গে বলে, মা, আমি বোনকে প্রোটেক্ট করব যে কোনো মূল্যে। এদিকে সিসি সমস্ত দামি জিনিস এবং সোনার বারগুলো নিয়ে আরামে ঘুমিয়েছিল। কিন্তু হঠাৎই দৃশ্য বদলে যায়। সেখানে দেখা যায় সে খালি পায়ে হাঁটছিল আর নিজেকে নিজে বলে, এটা কি? আমি কি স্বপ্ন দেখছি? তখন সে কিছুটা দূরে মিস্টার জাওকে দেখতে পায়। সিসি তখন দৌড়ে তার কাছে গিয়ে বলে, এর শরীর তো খুব সুন্দর, স্বর্গে তো আমাকে সে একদমই পাত্তা দিত না, কিন্তু এখন তো আমি পৃথিবীতে, এখন তো আমি সব কিছু করতে পারবো। এরপর সে মিস্টার জাওয়ের শরীর ছুঁতে শুরু করে, কিন্তু জাও মুখ ফিরিয়ে নিয়ে বলে, তুমি একেবারেই লজ্জাহীন। তখন সিসি তার মুখ ধরে বলে, যখনই আমি তোমাকে ছুঁয়ে দেখতে চাই, তখনই তুমি মুখ ফিরিয়ে নাও কেন? আবার এমনটা নয় তো যে তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছ? তখনই দৃশ্য ঘুরে যায় মিস্টার জাওয়ের কাছে। সেখানে আমরা দেখি মিস্টার জাও চোখ খুলেই চারদিকে তাকায় আর বলে, কে? ঠিক তখনই এক মেয়ে এসে মিস্টার জাওকে বলে, আমি শুনেছি আপনি নাকি কোনো মেয়েদের প্রতি আকৃষ্ট হন না, কিন্তু আমি বিশ্বাস করি না, কারণ আমি খুবই সুন্দরী। তখন মিস্টার জাও বলে, চলে যাও এখান থেকে। তখনই হঠাৎ সেই মেয়ে ছুরি দিয়ে তার উপরে আক্রমণ করে, কিন্তু মিস্টার জাও খুব সহজেই তার আক্রমণ থেকে বেঁচে যায় আর তার ছুরি নিয়ে নেয়। এরপর সে মুহূর্তের মধ্যেই উল্টো সেই মেয়েটাকেই আঘাত করে। মেয়েটা তখন চিৎকার করে বলে, তুমি একেবারেই নির্দয়। তখন মিস্টার জাও সঙ্গে সঙ্গে তার বডিগার্ডদের আদেশ দেন, একে এখান থেকে সরিয়ে নাও। তখন সবাই তাকে টেনে নিয়ে যায়। এরপর মিস্টার জাও নিজের হাতের দিকে তাকায় আর ভাবে, স্বপ্নে সিসি আমাকে বলেছিল, তুমি জানো তোমার সম্পর্কে আমার সবচেয়ে বেশি কি ভালো লাগে? যখন তুমি লজ্জা পাও।